এখন আমরা আলোচনা করব, দেখো পৃষ্ঠা 21-এর পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 21-এর 7 নম্বর অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা 7 নম্বর সমস্যাটা সমাধান করব। আমরা প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি, স্ক্রিনে প্রশ্নটা দেওয়া আছে। দেখো, মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? এটা আমাদের গাণিতিক বাক্যের মাধ্যমে এখান থেকে আমরা সমাধান করব। দেখো, তাহলে মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। এই টাকার মধ্য থেকেই সে কিছু টাকা বাসা ভাড়া দেয় এবং কিছু টাকা প্রয়োজনের জন্য খরচ করে। এই খরচ করার পরে যত টাকা থাকে সেই টাকাটা সে ব্যাংকে জমা রাখে। তাহলে কত টাকা ব্যাংকে জমা রাখতে পারতেছে এটা আমরা কিভাবে পাবো? তার মোট বেতনের থেকে খরচ, যত টাকা খরচ করে সেই টাকাটা আগে বাদ দিতে হবে আমাদের। খরচের টাকাটা বাদ দিলে যে টাকাটা অবশিষ্ট থাকে সেই টাকাটা সে ব্যাংকে রাখে। এখন খরচের টাকাটা বাদ দিতে গেলে আগে খরচের মোট কত টাকা হয় সেটা আমাদেরকে দেখতে হবে। খরচের মোট কত টাকা আসবে? তার বাড়ি ভাড়া এবং পরিবারের জন্য খরচ করে, এইটাই তার মোট খরচ। তাহলে এই দুইটা খরচ যোগ করলে আমরা মোট খরচ পাবো। এই মোট খরচ থেকে আমরা কি করব? মাহমুদ সাহেবের বেতনের টাকা থেকে মোট খরচটা বাদ দিব, তাহলে অবশিষ্ট টাকা পাবো। তাহলে আমরা একটু অঙ্কটাকে আগে সাজায় নিচ্ছি। দেখো, আমি একটু পাশে এখানে দেখো আগে অঙ্কটাকে সাজায় নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের গাণিতিক বাক্যটা করতে সহজ হবে। মোট বেতন, মাহমুদ সাহেবের মোট বেতনটা কত? মোট বেতন হচ্ছে 35,000 টাকা। আমি দেখো এখানে লিখলাম 35,000। তাহলে মোট বেতন হচ্ছে 35,000 টাকা। এখন আমাদের মোট খরচটা বের করতে হবে। মোট খরচ, আমি মোট খরচটা বের করবো, কারণ মোট বেতনের থেকে মোট খরচটা বাদ দিলে যে টাকাটা থাকবে সেটাই সে ব্যাংকে রাখে। তাহলে মোট খরচের মধ্যে কি কি আছে? মোট খরচের মধ্যে আছে বাসা ভাড়া আর হচ্ছে পরিবারের খরচ, পরিবার। তাহলে মোট খরচের মধ্যে আমাদের বাসা ভাড়া আর পরিবারের খরচ এই দুইটা আসবে। বাসা ভাড়া নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে কত? 18,000 টাকা, যোগ পরিবারের জন্য তার বলে দেওয়া হয়েছে কত টাকা? দেখো 15,650 টাকা, 15,650 টাকা। তাহলে এই যে বাসা ভাড়া আর পরিবারের খরচ দুইটা যোগ করলে আমি তার মোট খরচটা পেয়ে যাচ্ছি। তাহলে এই দুইটা আমি এখন যোগ করব। দেখো 18,000 আর এখানে হচ্ছে 15,650। তাহলে 0,0,0, 5,0,5, 6,0,6, 8 আর 5 13, 13 3, হাতে থাকে 1, 1 1 2 আর হাতের 1 যোগ করলে 3। তাহলে তার মোট খরচ কত আসতেছে? 33,650 টাকা। আচ্ছা, এই 33,650 টাকা তার মোট খরচ আমরা দেখলাম বাসা ভাড়া এবং পরিবার দিয়ে। এখন মোট বেতনের থেকে যদি আমি এই 33,650 টাকা বাদ দিয়ে দিই, তাহলে যেই টাকাটা থাকবে সেটাই সে ব্যাংকে জমা রাখে। এখন আমাদের এইটাই বের করা লাগবে, তিনি ব্যাংকে কত টাকা অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। এই টাকাটা কিন্তু 1 মাসের, এইটা তার 1 মাসের বেতন এবং এই মোট খরচটাও তার 1 মাসের খরচ। তাহলে এই মোট বেতনের থেকে যদি মোট 1 মাসের খরচটা বাদ দিই, তাহলে যে টাকাটা অবশিষ্ট থাকবে সেই টাকাটা কিন্তু 1 মাসে ব্যাংকে তিনি জমা রাখেন। আর আমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন এটা বের করা লাগবে। তাহলে 1 মাসে অবশিষ্ট টাকা যেটা থাকবে, এখন যদি আমরা এখানে বিয়োগ করি, দেখো তাহলে মোট বেতন তার হচ্ছে কত? 35,000 টাকা। 35,000 টাকার থেকে যদি আমরা এই মোট বেতনটা, মোট খরচটা বাদ দিয়ে দিই 33,650 টাকা, তাহলে যেটা থাকবে, দেখো আমি এখানে একটু সাইডে করে দিচ্ছি, 35,000 থেকে 33,650 টাকা এটা যদি বাদ দিয়ে দিই, 5 আছে কত হলো 10 পাবো 5, হাতের এখানে যোগ হলো 7, 7 আছে কত হলো 10 পাবো 3, এখানে যদি 10 ধরছি এখানে 4 ধরা লাগবে, তাহলে 4 আছে কত হলো 5 পাবো 1। তাহলে দেখো 1,350 টাকা সে কি অবশিষ্ট থাকে।
মোট বেতনের থেকে তার মোট খরচটা, এক মাসের খরচটা বাদ দিলে অবশিষ্ট থাকে 1350 টাকা। এই 1350 টাকা কিন্তু এক মাসে তার অবশিষ্ট থাকে। এক মাসে এত টাকা সে ব্যাংকে রাখে। তাহলে তাহলে এখন সে 12 মাসে কত টাকা, এক বছরের কথা বলা হয়েছে, এক বছর সমান 12 মাস, তাহলে এক বছর সমান 12 মাস। তাহলে এক মাসে জমা রাখেন এত টাকা, তাহলে 12 মাসে কত টাকা রাখবে, এক মাসে সে জমা রাখে হচ্ছে 1350 টাকা, 1350 টাকা। তাহলে 12 মাসে জমা বেশি হবে আমরা জানি, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, গুণন 12 করলে যে টাকাটা আসবে সেই টাকাটা হচ্ছে তার এক বছরে বা 12 মাসে তার ব্যাংকে জমা হয়। তাহলে কিন্তু দেখো আমরা অঙ্কটা বুঝতে পারছি যে কিভাবে আমাদের তার 12 মাসে বা এক বছরে কত টাকা জমা হয় বের করতে হবে, কিভাবে আমরা বুঝতে পারছি। এখন এই অনুসারেই আমাদের কিন্তু গাণিতিক বাক্যটা সাজাতে হবে। তাহলে প্রথমে হচ্ছে মোট বেতনটা তার রাখতে হবে। তাহলে আমরা এখন এখানে 7 নম্বরে দেখো গাণিতিক বাক্যটা আমরা সাজাবো। এখানে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্যটা কি হবে, তিনি মোট ব্যাংকে জমা রাখেন, তিনি এক বছরে ব্যাংকে জমা রাখেন। এখানে লিখবে এক বছরে ব্যাংকে জমা রাখেন। তাহলে এক বছরে ব্যাংকে জমা রাখেন কত টাকা, আগে হিসাব করে আমি বের করতেছি। এখন দেখো প্রথমে একটা ফাঁকা ঘর যেটা দিব তার মোট বেতন, মোট বেতনের জন্য এইটা থেকে বাদ দিতে হবে আমাদের মোট খরচ। মোট খরচের মধ্যে কি আছে, বাসা ভাড়া এবং পরিবার। তাহলে বাসা ভাড়ার জন্য একটা যোগ পরিবারের খরচ, এই দুইটা কিন্তু যোগ করতে হবে, বাসা ভাড়া এবং পরিবারের খরচ দুইটা যোগ করতে হবে। তাহলে আমি যোগ করলাম দুইটা ফাঁকা ঘরের মধ্যে। এই ফাঁকা ঘর দুইটার যোগ কিন্তু একটা ফলাফল আমাদের, এই দুইটার যোগ কিন্তু আমাদের বাসা ভাড়া এবং পরিবারের খরচ দুইটার যোগ কিন্তু আমাদের একটা ফলাফল। আর আমরা জানি একটা ফলাফল আসলে আমাদের সেটা একটা আলাদা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে এই দুইটার ফলাফল আমি একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। এই ব্র্যাকেটের সাথে এখন আমাদের এই যে বাইরে আছে, তাহলে বাইরের এটা হচ্ছে মোট বেতনের থেকে এই মোট খরচের যে ফলাফলটা আসবে এটা বাদ দিব। এখন যেটা অবশিষ্ট থাকবে সেটা আমাদের এই যে 1350 টাকা। যখন মোট বেতনের থেকে আমি এই বাসা ভাড়ার খরচটা বাদ দিব, মানে মোট খরচটা বাদ দিব, তখন আমাদের ফলাফল থাকবে 1350 টাকা, যেটা সে জমা রাখে এক মাসে। তাহলে এটা কিন্তু আমাদের একটা ফলাফল। এটা যখন আমি বাদ দিব মোট টাকার থেকে, যখন মোট খরচটা বাদ দিব, অবশিষ্ট টাকা থাকে এইটা 1350 টাকা, এটাও কিন্তু আমাদের একটা ফলাফল, বিয়োগফল আসতেছে। তাহলে এটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। এই বিয়োগফল 1350 টাকা, এখান থেকে তাহলে কত পাবো আমরা, 1350 টাকা এই বিয়োগের থেকে। এই এই ফলাফলের সাথে আমাদের কত গুণ করতে হবে, আবার 12 গুণ করতে হবে, কারণ এটা এক মাসে। এই বিয়োগফলের যে টাকাটা আসবে 1350 টাকা, এটা এক মাসে তার ব্যাংকে জমা রাখার টাকা। এর সাথে যদি আমি 12 গুণ করি এখানে, তাহলে 12 মাসের জমা টাকা পেয়ে যাবো। এটা যেহেতু একদম ফাইনাল আমাদের শেষ ফলাফল, তাই এইখানে আমাদের কোনো ব্র্যাকেট দেওয়া লাগবে না। শেষ যেই ফলাফলটা আসবে সেটার জন্য কোনো ব্র্যাকেট লাগবে না, তাহলে এটা থাকবে ব্র্যাকেটের বাইরে। তাহলে এখান থেকে এক মাসের তার ব্যাংকে রাখার টাকার সাথে আমরা আরেকটা ফাঁকা করে দিলাম 12 গুণ করার জন্য 12 মাসের। তাহলে এখন আমরা মানটা বসা দিব। তাহলে আমরা দেখো প্রথম ফাঁকা ঘরে আমাদের কত হবে, প্রথম ফাঁকা ঘরে তার মোট বেতনটা হবে 35,000 টাকা। তাহলে এখানে 35,000 টাকা লিখলাম। বাদ দিব মোট খরচ, মোট খরচের জন্য বাসা ভাড়ার টাকা 18,000 এবং বাড়ি ভাড়ার 15,650 টাকা, 15,650 টাকা দেখো যোগ করলাম। এবং এই যে মোট খরচটা পাইলাম যখন মোট বেতনের থেকে বাদ দেবো, আমরা জানি এখানে অবশিষ্ট থাকা 1350 টাকা। এইটার সাথে কত গুণ করতে হবে, 12 গুণ করতে হবে, 12 মাসে তার কত টাকা সঞ্চয় হয় এটার জন্য। তাহলে দেখো আমাদের কিন্তু গাণিতিক বাক্যটা তৈরি হয়ে গেছে। তাহলে এখন দেখো আমাদের গাণিতিক বাক্যটা আমাদের যে সমাধানটার জন্য দেওয়া আছে এটার সাথে মিলছে কিনা। দেখো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেটের পরে ফার্স্ট ব্র্যাকেট একটা ফাঁকা ঘর, সেকেন্ড ব্র্যাকেটের পরে দেখো একটা ফাঁকা ঘর, তারপরে বিয়োগ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা ফাঁকা ঘর, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো দুইটা ফাঁকা ঘর যেটা যোগ করা হয়েছে, দুইটা ফাঁকা ঘর যোগ করা হয়েছে। এরপরে ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ক্লোজ করা হয়েছে, দেখো এরপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে গুণ আবার আরেকটা ফাঁকা ঘর। তাহলে এই অনুসারেই আমরা যেভাবে বুঝলাম ঠিক এইভাবেই কিন্তু তাহলে হবে আমাদের গাণিতিক বাক্যটা। আমরা দেখতেছি সঠিক হয়েছে এটা আমাদের। এখন তাহলে এখান থেকে আমরা হিসাব করব। দেখো তাহলে প্রথমে আমরা জানি যে আমাদের যে ধারাবাহিক, এটা কিন্তু একটা ধারাবাহিক গাণিতিক বাক্য হয়েছে, তাহলে আমাদের ধারাবাহিক অঙ্ক। তাহলে এখানে কিন্তু আমাদের ধারাবাহিক অঙ্কের নিয়ম অনুসারে করা লাগবে। প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করা লাগবে,
অর্থাৎ বন্ধনীর কাজ করা লাগবে, বন্ধনীর মধ্যে আবার প্রথম বন্ধনীর কাজ আগে করা লাগবে। তাহলে এই যে 35,000 এটা কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে, প্রথম বন্ধনীর মধ্যে আছে এইটা, তাহলে এইটার কাজটা আগে করা লাগবে। আমরা জানি এই দুইটার যোগফল আমাদের কত আসবে, 33,650। তাহলে 33,650 আমরা লিখলাম। প্রথম বন্ধনীর কাজ যেহেতু করা হয়ে গেছে, তাহলে প্রথম বন্ধনী উঠে যাবে, দ্বিতীয় বন্ধনী থাকবে। দেখো গুণন বাইরে আমাদের এই যে 12। এখন দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাদের বিয়োগ আছে, এই বিয়োগটা করলে আমরা জানি কত আসবে বিয়োগফল, বিয়োগফল আসবে হচ্ছে 1350। আমাদের 1350 বিয়োগ, আচ্ছা এখানে দ্বিতীয় বন্ধনীর কাজটাও কিন্তু হয়ে গেছে বিয়োগ করা, দেখো তাহলে দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, এটার ফলাফল 1350, যে গুণ আছে গুণ বাইরে আমাদের 12 আছে, তাহলে 12-এর সাথে গুণ দিতে হবে। তাহলে এখন দেখো আমাদের 12-এর সাথে এই 1350 গুণ দিলে আমাদের কত আসতেছে, আচ্ছা এটা আমরা করিনি, আমরা এটা একটু করে দেখবো। 1350 আর এর সাথে 12 গুণ দিব, তাহলে প্রথমে 2 শূন্য গুণ করলে 0, 5 দুগুণ 10, 10-এর 0 হবে, হাতে থাকে 1, 3 দুগুণ 6 আর হাতের 1 যোগ করলে 7, 2 একে 2। দ্বিতীয় লাইনে প্রথম ঘর ফাঁকা যাবে, 1 0 0, 5 একে 5, 3 একে 3, 1 একে 1, তাহলে 0 0, 5 এর সাথে 12, 12-এর 2, হাতে থাকে 1, 3 আর 2 5, 5 আর হাতের 1 যোগ করলে 6 আর 1, তাহলে এখানে আমাদের কত আসতেছে দেখো 16,200 টাকা, 16,200। তাহলে এইটাই কিন্তু হচ্ছে আমাদের তার 1 বছরে বা 12 মাসে মাহমুদ সাহেবের ব্যাংকে জমা রাখার টাকার পরিমাণ। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আর এখন তোমরা নিজেরাও পরবর্তীতে সমাধান করতে পারবে। অঙ্কটা একটু নোট করে রাখবে তোমরা, পরবর্তীতে যখন তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমাদের সমস্যা হলে বা আটকে গেলে তোমরা এই নোট করা অঙ্কটা দেখে বুঝতে পারবে আবার সহজেই, এবং তারপরে আবার করতে পারবে। এই জন্য নোট করে নেবে অবশ্যই।